আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শবে বরাতের কয়েকটি সুন্নতি আমল সম্পর্কে জানব। শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই। হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান 15 শাবানের রাত বলা হয়। শাবান রাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত ও বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী, যে রাতে আল্লাহর অপার অনুগ্রহ। মধ্য শাবানের রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14তম রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ বা যারা অহংকারী তাদের ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। হাদিস বিশারদদের ভাষ্যমতে হাদিসটির মান সহিহ তথা বিশুদ্ধ। এজন্যই ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিতাবুস সহিহে এই হাদিসটি উল্লেখ করেছেন। ভিত্তিহীন কাজ পরিহার। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবায়ে কেরামকেও তা নির্দেশ দেননি। সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা কোনোভাবেই জায়েজ নেই। বরং ফজিলতপূর্ণ এই রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল ইবাদত। তাই আমাদের উচিত মন গড়া ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার ও জিকির আজকারে মশগুল থাকা। দীর্ঘ নফল নামাজ আদায়। বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি জবাবে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবী জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। সুআদুল ইমাম হাদিস নাম্বার 3554। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজে দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সিজদা করা এ রাতের বিশেষ একটি আমল। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। এ রাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ মাফ করেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত আগমন করে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 80। তাই সংকটময় পরিস্থিতিতে এই রাতে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। শবে বরাতের পরদিন রোজা রাখা। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত
তথা 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য। হাদিস বিশারদদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়ীফ হাদিস আমলযোগ্য। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে। বিশুদ্ধ আমলের মাধ্যমে এ রাতের ফজিলত, বরকত ও মাগফিরাত অর্জনে সচেষ্ট হই। সব ধরনের বিদআত বর্জন করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রাতে সব ধরনের কল্যাণ দান করুন, আমিন। আপনারা যদি এরকম আরো গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।